আমার মা পুরিয়া কয়লা হয়ে গেছে মা, জনম দুঃখিনী মা। বাবা হাসপাতালের বেডে আমার এই বোনটা চিল্লাইতেছে আর কাঁদতেছে। সাংবাদিকদেরকে বলে আমি হাতে ধরি আমার মায়ের খোয়া দিলাম, আমি যদি নিচে না নাইমে আমার মায়ের আগে নামাইতাম হয়তো আমার মা বাইসা থাকতো। আমি ঠিকই বাঁচিয়া গেলাম, আমার মা আর বোন জীবনের তরে শেষ হয়ে গেল। এ যুবক রে, তোমাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তোমরা আর একটা ঘটনা দেখছো নি? একটা ছেলে লঞ্চের ভিতরে বিবাহ করার জন্য শাড়ি কাপড় চুরি স্বর্ণ অলংকার কিনিয়া বাবা বিবাহ করার জন্য দেশে যাইতেছিল। তোমরা দেখছো ফেসবুকে, এই ছেলেটা পুড়ে ছাই হয়ে গেছে, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, আর মাত্র এক সপ্তাহ না 1 সপ্তাহ পরে মেয়েটার বিয়ে হইব। শেষ। কত আশা করে বান্দা জমিনে, আশা লয়া যাবে বাজান কবরে। বলো না, আশা লয়া যাবে সবাই কবরে। আল্লাহু আকবার জোরে যুবক ভাই, এখন তোমার জীবনে কোনো গ্যারান্টি নাই, আমার জীবনে কোনো গ্যারান্টি নাই। ঢাকার থেকে আসছি ওয়াজ করতে, হয়তো আর নাও যাইতে পারি। কথা কও আরো জোরে, আরো জোরে। সব বাদ দে, হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি সব বাদ দে ভাই। আমার আল্লাহর আজকে বন্ধু বানাবার নিয়ত করে বয়ে থাক। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ময়দান থেকে তুই আল্লাহরে বন্ধু বানাইয়েই বাসায় যেতে পারবি ইনশাআল্লাহ। হিংসা কষ্ট হইব, আলোচনা যদি বেশি সময় হয় চলে যাবা, চলে যাবা। টাকা ওই দিকে মুমিনের বিজয় আসবে হিংসা। হিংসা আয়াত নাজিল হলো, নবীরে তারা নির্বংশ হয়ে গালি দিল। আমার নবীর অন্তরের মতো অনেক ব্যথা, আল্লাহ আমি কি নির্বংশা? আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো, আগে আমি আয়াতটা পড়ি, এরপরে আপনি আল্লাহু আকবার দিয়া বাকি আলোচনা শুনি ইনশাআল্লাহ। নবী আপনারে আটকুরে কইছে, নির্বংশ বলছে, তাহলে আমি আল্লাহ আপনার পক্ষে সমাধান দিচ্ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনি শুনিয়ালেন, ইন্না অবশ্যই কাল কাউসার আমি আপনার দান করছি হাউজে কাউসার। যারা আপনারে বলছে নির্বংশা, ইন্না শানিআকা হুয়াল আবতার, ওরাই নির্বংশা। আপনি ইন্তেকালের পরে আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ বলেন। কিন্তু যারা আপনার নির্বংশা বলছে, অগবংশ শেষ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আবু জেহেলের বংশের কেউ নাই, উতবা সাহেবের বংশে কেউ নাই। আমার নবীর বংশের লোক আছে না নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশ এখন আছে না নাই? হুসাইন আহমদ মাদানী নাম শুনছেন না? এই হুসাইন আহমদ মাদানী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষ, এখনো পর্যন্ত নবীর বংশের মানুষ আছে। যেরকম মারহাবা, আওলাদ রাসূল এখনো আছে না নাই? কিন্তু ওই বেঈমানদের বংশের কেউ নাই। তোমরা যারা পৃথিবীতে বেঈমানের বাচ্চা আছো, মনে রাখবা, বিশ্ব নবীর গালি দিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে একটা নাস্তিকও ঠিক থাকতে পারবি না। প্রত্যেকটা নাস্তিকের গলায় জুতার বাড়ি হবে। কাকে রাজি আছো? দু হাত তুলে আরেকবার আল্লাহকে হাত তুলে দেখা গেল। হ্যাঁ রাখা বইয়া পড়ে দেশকা দাঁড়ায় পড়ে দিবি, মাজাটা ঘুরায় তাকবীরটা দিবা। কে বলেছে আল্লাহ তোমার কবুল করবে না? যখন আল্লাহু আকবার। বাবা
এই সূরা নাজিল হওয়ার পরে বেঈমান আরো চাইতে গেল, কেমনে? এবার দিলটা নরম। বেঈমান আমার নবীর সাথে উঠা বসা, কেনা বেচা, খাবার দাবার সব বন্ধ করে দিতে বলল। বাজান রে, আমার নবী বাজারে গেলে কেউ কিছু বিক্রি করে না। আমার নবী যদি বাজান পাক করে কেড়ে দাওয়াত খায়, কেউ যায় না। আমার বিশ্ব নবী কারো সালাম দিলে কেউ সালামের উত্তর দেয় না। ছোট্ট 7 বছর একটা বাচ্চা নবীর কাছে দৌড়িয়েছে, নবী, ও আমার প্রাণের নবী, তোকে কষ্ট হইতেছে ভাই? কষ্ট হয়? তাহলে এবার একটা আওয়াজ দিস দাদা ভাই। কি কইছে? আল্লাহ তোরে মাফ করবে না? হতে পারে আর জীবনে তোদের সরে আমার দেখা হবে না, কিন্তু রোজে মাহশরে দেখা হবে। যদি রোজে মাহশরে দেখা হয়, একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোনাজাত করার আগে কেউ যাবা না তো? ওয়াদা দিছো কিন্তু। যদি আজগা না, এমন বরদা দিমু, করুন হইব তোর। শাসায় কয়, আবার কি কয়? হইব না ইনশাল্লাহ। আমি দোয়া করে দিয়ে যাবো, আল্লাহ এই স্তরের মধ্যে কোনো করুণা দিবা না। এখন আবার আইসেটার নাম কি? অবিক্রম নাকি অমিকন? 2 দিন পরে হবে ফেমিকন। কথা কন না কে? এখন নাম হয়েছে অমিকন, 2 দিন পরে হবে ফেমিকন। মায়াবরীর মতো। নাউজুবিল্লাহ কইতে পারেন না? এই যে আজাব গজব, এইগুলা আমাগো নিজগো হাতের কামাই। কথা কন না কেন? আমরা নিজেরা যা কিছু করি, এইটার ফসল আমরা পাই। কেন খেতে আপনি ধান লাগাইয়া আমন ধান খাওয়ার চেষ্টা করেন না। পেয়ারা গাছ লাগাইয়া তুমি যদি কখন কদবেল খামো, এটা ভুল হইব। পাপ কর্ম আমরা গজব পাইব আর একজন না, গজব আমাকে পাইতে হইব। কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে কাটা আমিন। আরো জোরে কানা আমিন। তাহলে ইনশাআল্লাহ আমরা মুনাজাত করে যাবো একসাথে, ইনশাআল্লাহ। শুধু আমার নবীর একদিক দিয়ে কষ্ট দেয় নাই বাবা, এখন শুনলে তোর আশ্চর্য হয়ে যাবি। নবীর বিরুদ্ধে এক বেঈমান রে সাজাইছে, নাম তার রোকানা। কি নাম? সবাই যে কয় না, নাম কি? জোরসে কন, আরো জোরে। ইলেকশন কালকে গেছে, কালকে ইলেকশন গেছে না? আমি চেয়ারম্যান সাহেবের বাসায় খাইলাম, ঘুমাইলাম। খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ কন। বেচারা বলে এইবার দিয়ে 3য় হইল। আল্লাহ যতদিন আছে সরে, এতদিনই হারে চেয়ারম্যান রাইখো। বেচারার ঘরে যখন আমি শুইছি, খাইছি, আমি ঋণী হয়ে গেলাম না? আমি তো গোপালগঞ্জের ছেলে, আর আপনারা হলো সিরাজগঞ্জের ছেলে। গঞ্জে গঞ্জে কিন্তু ঠিক আছে। এখন দেখা যাবে কার বগলে কত জোর আছে। এ মুসলমানের পোলা, নাম তার রোকানা। নাম কি? সবাই যে কয় না, নাম কি? এই বেঈমান ঠিক করছে আমার নবীর লগে কুস্তি লাগাইব। নবী মুহাম্মাদের যদি মাইরা জমিনে ফেলাই দিতে পারে, তাহলে বেঈমানরা মাইরা এই দেশে তারাই দিবে। সবাই ঠিকঠাক করে রোকানারে 3 মাস আগের থেকে খাওয়াইছে, কুত্তা মাতান মাতাইছে। মাথায় কই তুই মুহাম্মাদের লগে পারবি? কয় কি 100 যুবক আমার সামনে কিছু না। আল্লাহ যারা আমার নবীর কথা শুই না এই মুহূর্তে আওয়াজ দিব, তাদের জীবনের গুনাহ মাফ করে দিবা। রোকানারে কুত্তা মাতান মাতাইয়া আবু তালেবের কাছে একখান সিডি লয়ে গেছে। আবু তালেব বলো, এখানে একটা সাইন দাও। কয় কে? তোমার ভাতিজা রোকানার সাথে আগামীকালকে কুস্তি লাগবে। কয় ভালো, তারপর? কুস্তি যদি তোমার ভাতিজা হারিয়ে যায়, পরাজয় বরণ করে, তাহলে ওরে এই দেশ থেকে আমরা মাইরে তাড়ায় দেব। নাউজুবিল্লাহ বোর খেতার নিচে যাই কইও বেড়া, নাউজুবিল্লাহ আমার নবীর মাইরে তাড়াই দেবে। সাহস কত বড়! আলেমুল আমার দাড়ি চাইছা দিবা, তোমার বাপের কথায় দাড়ি রাখছিনি। কথা কও না কেন? টাকলা তোর বিচার আরো আছে। কেবল মন্ত্রিত্ব হারাইছরের পরে এমপি গিরি হারাবি। গেছিলে তো পালানোর লেগে, কাম হয় নাই। উষ্টা মারছে তোর। কথা কও না কেন? শুধু টাকলা
জমির যত নাস্তিক আছে প্রত্যেকটা নাস্তিককে সুদা করবো, সুদা দিয়ে কায়া কারা দিয়েছ। এবার আল্লাহ কিন্তু হাত তুলতে খায় না। ঠিক আছে, এমন আওয়াজ দিবে বেড়া, তাহলে বোঝা যাবে যে মুসলমানের রক্ত এখনো আছে। মুসলমানের রক্ত কি কালাই গেছে গা? এত সহজ বেড়া? ইমানদারের রক্ত যেখানেই পড়বে ওখানেই ইমানের গাছ জাগলায় যাবে। কই যা আছে ডোক সেমরি কালারের চাদরে দিকায় ডোক তুই ওরে মোতার নাম দিয়ে কই যাস? একেবারে গরম পানি মারিব যদি ওঠে। সাহস কত বড়! একটু আনি বলা উঠে হাতা দিছে, ও কই বোঝে আমার পোষা পাইছে, আমি এটা মানি না। কথা কর না কে? হয়তো আরে কেউ ফোন দিছে, ওর ফোনটা কাইরে তোর কাছ থেকে, তুই উঠবি, তোর অবস্থা খারাপ করলাম আজকে। আমি বহুত কষ্ট করে আইছি বেড়া, এত কষ্ট করে এই কটা লোক, আর এই কটা লোক তেলিয়া শ্রমণ জেহাদের প্যান্ডেলের পাশে খারাই তাই বেড়া। কিনলে গেলে লোক আজকে আইল না, আমি নিজেই বুঝতেছি না। ইনশাল্লাহ বলেন তো। কয়েকদিন আগে ভাই হাসান জামিল আসে না, ইহারা মনে করছে আমিও বুঝি আমু না। কথা ঠিক না বেঠিক? আরে বেটা, আমি ওয়াজ নিলে সহজে মিস করি না, কমিটির যদি ভুল হয় তাহলে মিস করি। ওই যে একটা ওয়াজ দেও বাইরে লইছে, কয় যে 80,000 নিয়ে আহে নাই, টাটকা কুত্তা মার্কা কথা এটা। এ বেটা, টাকা দিলে আবার কোনো বক্তা যায় না, এটা কোনো কুত্তাই নি বিশ্বাস করে। কথা কর না কেন? সমস্ত ভণ্ডামি কথা, এই সমস্ত কথা শুনে তোরা আমাদের বাজে কমেন্ট করবি না। কোন ওয়াজ কমিটি যদি 80,000 টাকা দিয়েই দেয়, তোরা মুসলমানের পোলা হিসাবে ওই বক্তা মিস করবো? কত বড় শয়তানি কথা, আমাকে কালারিং করার লেগে। আর আমাকে কালারিং যত করবি তত ভাইরাল হব। আরো একটা কাজ হইব জানোস, এটা দেখে যারা আমাকে ব্যাড কমেন্ট করবে, একটা লাইক দেবে অগ পক্ষে, আমার জীবনের যত গুনাহ আছে সব তোর ঘাড়ে যাবে, আর তোর যত দান সৎকার আছে, নামাজ আছে, আমার অ্যাকাউন্টে চলে আসবে। আমি ইমাম গাজালির মতো অলি হয়ে যাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রে, তার একটা চাচি আছিল, কুত্তা মার্কা চাচি। দেখবা অনেক লোক আছে, হ্যার বংশের লোকের কাছে দাম নাই, আছে না নাই? খারাইছে আল্লাহু আকবার জোরে কত দিই। আমি মনে করছি ভাই যেভাবে খারাইছে না জানি কি হয়ে যায়, আজকে লুঙ্গি মুঙ্গি লইয়া উঠছে। আল্লাহ মাফ করে দাও জোরে কাটা আমিন। দেখি লুঙ্গি মুঙ্গি লইয়া উঠছে, কি আশ্চর্য ব্যাপার, ঘটনা কি হইলো, মাটির তলতে উঠলো কিনা। খুব ভাল লাগছে আমার, আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই জন্যই তো এই মানুষগুলো আগে জান্নাতে যাবে, একবার সহজ সরল জোরে কারণ মারহাবা। এতগুলা মানুষের সামনে আমরা সামনে খারে লুঙ্গি পরতাছি, কে বইয়ে বইয়ে পড়া গেল না চান্দু ভাই? কি অবস্থা, খারাই লুঙ্গি পড়তেছে, তাহলে বোঝা গেল খুইলেই গেছিল, একটু আনিলে পাই যাচ্ছিল। আল্লাহ, এই জন্যই তেরা জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আরে রসুলের যুগে এরকম অনেক সহজ সরল মানুষ ছিল, নবী বলতেন এনতে জান্নাতি তুই জান্নাতি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে? আর মাত্র অল্প সময়, কথা কম, সারা রাত শুনবি, সারা রাত টাটকা শয়তানি কথা, তুইও শুনবি না, আমিও যাবো, থাকবি না। ইনশাআল্লাহ তাআলা যতটুকু আল্লাহ তৌফিক দেয় ততটুকু চলবে ইনশাআল্লাহ। কেবল দেখা যাইতেছে 4-5 জন লোক আইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা চিন্তা করছে বাইতে গেছিলাম, মা দাবুর দিছে যে বেটারা ওয়াজের তোরা এখানে কে হেতানের ঘরে হেতাই না, এই ঠেলায় পরে আইছে, নয়তো বউতে দাবুর দিছে মনে হয়, আর না যায় দেখছে ঘরে তালা মারা, বউ আয়ে পড়ছে, হ্যাঁ বোঝাইছে। তবে এরা খুব ভালো মানুষ, যেরকম আল্লাহু আকবার। সহসভাপতি মানুষটা অনেক ভালো মানুষ, বইয়ে রয়েছে আমার বাম পাশে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ আছে না বাবা, আছে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা চাচি ছিল, খুব কুত্তা মার্কা চাচি। এই বেটা মনে ভালোই দেখতে পারতো না এই বিডি। এদিকে তাকান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন যাইয়া এমন এক পিরিস স্বর্ণের টাকা চাচির লেগে লয়ে গেছে। চাচির লেগে নিয়ে কয়, চাচি এইগুলো আপনার হাদিয়া দিলাম, এতগুলা স্বর্ণের টাকা। কয় কে? আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন। কয় কি উপকার? ওই যে আপনি মানুষের কাছে আমার কোটনা কথা কইছেন না,
কহ এর লেগে আপনি আমার উপকার এতই করছেন যে আপনার এই উপকারের কারণে আমি জান্নাতে একটা টিকিট কাটছি। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে গায়ে হ্যাঁ বাড়িঘর তুমি চিনো, করুণারে ঠিকানা দাও। এবার আবার কই চাচি, আপনি যে আমার উপকার করছেন, সুনান ইমাম আবু হানিফার কিতাবটার মধ্যে দেখবা উলামা ইকরাম, আপনি যে আমার উপকার করছেন, এই উপকার আমি দুনিয়া দিয়ে দিলেও আপনার ঋণ শোধ করতে পারবো না। চাচি কয় কি উপকার করলাম? আপনি যে দুইটা কোটনা কথা কইছেন না, আমার জীবনের যত খারাপ কাম আছে সব আপনার অ্যাকাউন্টে গেছে গা। কিয়ামতের মাঠে একটা নেকি কেউ দিবে না, একটা বদ আমল কেউ নিবে না। তা আপনি আমার টন কে টন বদ আমল লয়ে গেছেন, আপনার টন কে টন নেকামল আমার অ্যাকাউন্টে আইছে, এই উপকারকে ভোলা যায়? তাই নাকি? তাই আমি জীবনে বদনাম কম না, আমি বদনাম কমু না, আমার নেকের পালাও হালকা করবো না, বদের পালা ভারী করবো না। আমি আর ওয়াজি করব না, আওয়াজ নাই, কিছু নাই। তাহলে যোগ বা একটা কথার উত্তর দে, জীবনে কোনোদিন কারো কিছু না যাই না শুই না, কারো বদনাম বলিস না। আল্লাহু আকবার বলে বলো তো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 40 বছর ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। ইমাম আবু হানিফা এমন একজন মুজাদ্দিদে জামান ছিলেন, যদি কেউ ওযু করতো, ওযুর সাথে কোন কোয়ালিটির গুনাহ জড়িয়ে যাইতেছে উনি দেখতে পাইতেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা আমার ইমাম, আহা আমার ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করে, একজন হুদাহুদি কইতেছে, কয় ইমাম আবু হানিফার অনেক রাগ, চটকা মার্কা রাগ, ওখানে স্যানসান করে রাগে, মাসলা জিগাইলে স্যানসান করে, ওর অনেক রাগ, অনেক গৌরব। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা যখন কইছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এইটা পরীক্ষা করার লেগে একজন লোক আয়া কয়, ইমাম নোমান জি, আপনার কাছে একটা প্রশ্ন করতে আইছিলাম, উত্তরটা দিবেন কি? কয় কি বলবেন, দিবেন কি না? কয় দিমুনে। কোন কি? কয় ভুলে গেছি আবার এই কম নেই। নাউজুবিল্লাহ বললেন না? এই বেটায় কইতেছে একটা প্রশ্ন উত্তর দিবেন, আবার কয় ভুলে গেছি গা। ইমাম আবু হানিফা বললেন, ঠিক আছে আগামীকালকে মনে কইরা আবার আইসেন। বাজানদেশকে ইমাম আবু হানিফা কেবল চাষতের নামাজটা পইরা একটু বালিশটা মাথায় দিয়ে ঘুমাইছে। আল্লাহর কুতুব তো রাত্রে ঘুমায় না বাবা, রাত্রে ঘুমায় না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের দ্বারা ডাইরেক্ট আল্লাহর বাড়ি কেনা যায়। ইমাম আবু হানিফা প্রতি রাত্রে এক খতম কোরআন শরীফ পড়তেন তাহাজ্জুদের নামাজের মধ্যে। তো রাত্রে তো উনি ঘুমায় না, কেবল ইশাকের নামাজটা পড়ে একটু ঘুমাইছে, এর ভিতরে মগাটা আবার আইছে আজকে। কয় আবু হানিফা জি। ইমাম আবু হানিফার খাদেম কয়, তুমি যে আজকে আইছো জানো না আমার বস আজকে একটু ঘুমাইছে আমার হুজুর। কয় বেটা একটা মাসলা জিগাম আমি, তা কালকে আইলে কালকে দি কইলে না, আর তোর কাছে কমিনি ডাক দে। ইমাম আবু হানিফা আসছে, এসে বলে জি বলেন কি মাসলা? আজকেও কয় ভুলে গেছি গা। এখন বলেন ওরে কয় নাম্বার কোদাল দিয়ে কোবাইতে হয় তাই কয়? ওরে কি চাইনিজ মারতে হয় না? এখন এক কোপ দিয়ে ওর মাথার গিলু আলাদা করে ফেলানো উচিত না? ইমাম আবু হানিফার কিতাবে লেখেন, সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন আল্লাহর কুতুব, ওই যে বলছিল অনেক রাগ গৌরব, ওইটা পরীক্ষা করে লেগাইছে। 2 দিন যখন কয় ভুলে গেছি গা, আবু হানিফার যে খাদেমা ছিল এ কয় ফিরে যদি তোরে কোনোদিন এই বাড়ির বারান্দায় দেখি, তোরে জাগা ইন্নালিল্লাহ বানাই হলাম কোবাইয়া চাইতে আমার যা হইল। ইমাম আছে, ইমাম আবু হানিফা আছে, আমি তো আর ইমাম না, তোরে আমি কোবামু, হাউসদি কোবাবো, আর চাইনিজ দিতে কোবাবো, গালা আসিস খালি আই বাট পার ও ঘুমের তো উড়ে কয় ভুলে গেছি গা। তোর ঘুম আর আল্লাহর ওলির ঘুমে এক, বদমাইশের বদমাইশ। কে বেটা আমি যার উঠেছি হে নয় কবে তুই সেতস কে? আল্লাহু আকবার বলবেন না? খারাপ লাগতেছে? আর মাত্র 5 মিনিট, তাহলে এবার আওয়াজ দিও, তাহলে বাড়বো ইনশাল্লাহ। বলো আল্লাহর ওলি কারে কয়? কোরআন থেকে আগে দলিল দেই।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি কারে কয়? আল্লাহর ওলির কোনো ভয় নাই, চিন্তা নাই। কে বলেছে? তৃতীয় দিন আবার আইছে। আজকে তার খাদেম কয়, কোদালটা দে তো। হ্যাঁ দে। আজকে আবার কি কয়? আজকে জিগামু, সত্যি জিগামু, তুই রাগারাগি করিস না। আগে আমার কাছে ক, ভুলে গেছোস না মনে আছে? মনে আছে, তা ক আমার কাছে। কয় না, তোর কাছে কম না, ডাক দে। আগে ডাক মুন আমার কাছে ক, তারপরে তোর উপরে যেতে দেব। তোর পাও ধরছি, আল্লাহর কসম আজকে কম। আল্লাহর কসম কইলে মুসলমানকে দিনে মাইনা নেয় ফরজ। কথা কর না কে? আর আমরা এখন কথা কথা আল্লাহর কসম, আল্লাহর কসম, আবার চোখের কসম। বাটপার কথা কথা আল্লাহর কসম কর। জানোস আল্লাহর কসমের কি কাফারা? কেউ যদি মিথ্যা কসম খায়, কেউ মিথ্যা কসম খাইলে 10টা রোজা অথবা 10 জন মিসকিনকে খাওয়ান লাগে। বেড়া জীবনে কত টন গুনালয়ে ঘুরতাছ রে মহিলা পুরুষের গোষ্ঠী। কথায় কথা আল্লাহর কসম কাটছে বাটপার্তি। জানোস আল্লাহর কসমের কি গুনাহ? কথা কর না কে? জোরে ক। জীবন থাকতে আল্লাহর কসম কাটবি না, খবরদার। দরকারে মরে যাবি কে, তবু আল্লাহর কসম কাটবি না, মিথ্যা কসম কাটবি না। তো আল্লাহর কসম আজকে কমু, রাখ বয়ে থাক, হুজুর ঘুমে তো উঠুক। তারপর কিন্তু আল্লাহওয়ালাদের এই কান তো সজাগ ভাই। এটা আমার মতো জেহাদের ঘুম না। শীত ফটেং দিয়ে লুঙ্গি কই, আর পায়জামা কই, আর কই ল্যাপ কই, নিজেও জানি না। কথা কন না কে? এই যে ওয়াজ শুনতে নেই দেখো না, লাভ দেখা রায় গেছে, লুঙ্গি মুঙ্গি খুলে লেগে গেছে, ওইরকম ধরে লো আর কি। আল্লাহর কুতুব তো খালি কানটা খালি শুনছে যে ওই লোকটা আইছে, উপরের তো নিচে নেমে আইছে। জোরে 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 জোরে। ইমাম আবু হানিফা আসিয়া কয়, আপনি তৃতীয় দিন আইছেন, বলেন আজকে কি মনে আছে? কয় হ্যাঁ মনে আছে। এবার শোনার পরে তুমি যে কি কইবা আমি জানি না। এখন আইয়া কইতেছে, মনে থাকলে কোন? রাগ করবেন না তো? কয় না, রাগ করবো। রাগ করলে তো প্রথম দিনই করতাম। কয় আমার একটা মাছটা হলো কি, মানুষে যে পায়খানা করে, ওই পায়খানা কি তিতা না মিডা? মানুষের গু গু যেটা গু, ওইটা বলে তিতা না মিডা, এটা কন আপনি। 3 দিন পরে ঘুম নষ্ট করে এই মাসলা, কোন অজুর মাসলাও না, অজু ভাঙ্গার মাসলাও না, নামাজের মাসলাও না, পায়খানা কি তিতা না মিডা, এটা কন। জীবনে কি ইমাম আবু হানিফা পায়খানা টেস্ট করছে চুনের মতো গালে দিয়া? তিতা না মিডা? আরে পিডাই কেডা কন? কি পিডান? পিডা দরকার কাতি মাইসা কুত্তার মতো পিডানের দরকার। ওরে কথা কন না কেন? এই জামানা হইলে কোন ইমাম সাহেবের যদি 3 দিন পরে যদি কয়, হুজুর আপনার পায়খানা তিতা না মিডা কন তো, ও তো সভাপতি কব আর ফাইনাল বানালে কুকুরের মতো পিডা। ওরে কথা কন না কেন? দেখেন আল্লাহর কুতুব কারে কয়? ইমাম আবু হানিফা। ভাই আমি তো জীবনে পায়খানা খাইয়ে দেখি নাই তিতা না মিডা। তবে আমার একটা ইস্তেমবাত আছে, মাসলা, আমার একটা ধারণা আছে। কি? পায়খানা যতদিন পর্যন্ত ভিজে থাকে, রস থাকে বাথরুমের মধ্যে, ততদিন পর্যন্ত মিষ্টি থাকে। হাসবি না মগা, হাসলি কেন? বলে যতদিন পর্যন্ত পানি থাকে বাথরুমের মধ্যে, পায়খানার মধ্যে মিশ্রিত, তত সময় মিষ্টি থাকে। কয় কেমনে? মাছি বসে। কথা কয় না কেন? জোরে বলো। কয় যখন মাছি মিষ্টি জিনিস ছাড়া তিতা জিনিসে কোনোদিন বসে না। মাছির কাজ হলো মিষ্টি জিনিসে বসা। দেখবেন আপনার পোলা যখন বাথরুম করে থুয়া হয়, ওইটার ভিতরে কমলার রস থাকে, ওইটা মাছে যে টেস্টফুল ভাবে খায়, জুস খায়, জুস। কথা কন না কে? তাহলে বোঝা গেল পায়খানা কমলার রস আছে ওইটার মধ্যে। যখন মাছিতে খাইয়া রসটা ছেড়ে দিয়া শুকায় যায়, ইমাম আবু হানিফা বলে পায়খানা যখন শুকায় যায় তখন তিতা হয়ে যায়, তখন আর মাছি বসে না। তাইতে বুঝলাম যতদিন ভিজা থাকে ততদিন মিঠা, আর শুকায় গেলে তিতা। ওই লোকটা এখন কানবা লাভ দিয়ে ধরে ইমাম আবু হানিফার পাও দুইটা জড়াই ধরছে। হুজুর এই মাসলাটা আমি অন্তত 100 জন মানুষের জেগেছিলাম, কেউ পারে নাই।
আসলে মাসলা জিগাবার জন্য আমি আসি নাই রে ইমাম আবু হানিফা, আমি তোমারে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এই দোকানে দোকানে তোমার বদনাম বলে আর বলে ইমাম নওমান হলো অনেক রাগী, যেই লোকটারে কাঁচা ঘুম থেকে উঠাইয়া মাসলা জিগাইলে রোগটা লাগ হয় না। আসলে আমি আজ থেকে বুঝিয়া লইলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র যত সুন্দর, আলেমুল আমার চরিত্র তত সুন্দর। আমি ভুলে গেছিলাম যেটা ওয়ারাসাতুল আম্বিয়া। আজ থেকে যদি কেউ বলে ইমাম আবু হানিফার রাগ বেশি, ওরে জায়গায় আমি মার্ডার করব। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। মুসলমানের বলা বাংলার জমিনে আওয়াজ দাও, কোন আলেমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, সুন্নাতের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর উপহার দেব জুতা দিয়ে কে কে এবার রাজি আছে? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। দাদা ভাই আওয়াজটা দিলি ভাল লাগলো না? আল্লাহ বলে আমার পক্ষে একটা আওয়াজ দেশের আওয়াজটা ভালো লাগছে না? এবার দেখায় দে। ঠিক আমার নবীকে ওইরকম ভাবে ঠগাবার জন্য রোকানা নামে এক বদমাশকে ঠিক করলো, মোহাম্মদের সাথে কুস্তি লাগবি, না পারলে এই দেশ থেকে তাড়াই দেব। নাজুবিল্লাহ আসতে কইলি ভাই বাজান রে, তারা একটা ফরমের মধ্যে এরকম একটা দামি লেখা লেখলো, মুহাম্মদ যদি রোকানার সাথে না পারে এই দেশ থেকে তাড়ায় দিব। আবু হানিফা বলতেছে, আবু তালেব বলতেছে, তাহলে যদি আমার ভাতিজার সাথে রোকানা না পারে তাহলে কি হইব? বেঈমান গুলা কয় কিছু হইব না। দল ক্ষমতায় থাকলে যা হয়, কথা কর না কে? দেখবেন যেই দলের চেয়ারম্যান নৌকা নিয়ে বাস করছে ওর আবার টেনশন আছে। আমার শাশুড়ির দল করলি হয়েছে, কথা কর না কে? জোরে কর। আগামীকালকে আমার মাহফিল কিন্তু টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ, ওহেনে যে কমু তোমার কথা জরা জোরে সুবহানাল্লাহ কয় নাই। রাখো রাখো রাখো। এই মুসলমানের পোলা, এটা কি মাইনে নেও যায়? আমার নবী না পারলে তার মাইরে তাড়াই দেবে, কিন্তু নবীর সাথে না পারলে কিছু হইব না। আবু তালেব বলে, শোন, এটা বাপ দাদার দেশ, কারো একার নয়, এটা আমারও বাপের দেশ, তোরও বাপের দেশ। কথা বলো। এই দেশের বাতাস তোরাও খাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খায়। হ্যাঁ, সে কালেমার দাওয়াত দেয়, সে অন্যায় করেছে তাই না, বাপ দাদার ধর্ম চুনকালি মারছে, কিন্তু মনে রাখবি মুহাম্মদ কিন্তু আমার ভাতিজা। আমি তার কালেমা গ্রহণ করি নাই ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে কথা বললে আমি তাকে ছাড়বো না। এ ভাই যাইসটা হোম, তোরা দুটা যাইসটা ভাই, যাইসটা উডিসটা আর ওয়াজ করবো তোর জন্য 10 মিনিট, তুই গেলে আমি 1 মিনিটও করুম না। যাবি তাই যা, ও 1 আঙ্গুল দেখাইছে, 1 আঙ্গুল যা, আবার আহিস কিন্তু ইনশাল্লাহ বলেন। এমনি লোক কম, আরো তুই যদি যাস গা তাহলে আমি ওয়াজ করবো কারে নিয়া। এদিকে তাকান। আবু তালেব বললেন, ঠিক আছে, ভাতিজা আমার আগামীকালকে কুস্তির মাঠে যাবে, তোর রোকানারে ঠিক রাখিস। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ আছে না বাবা? রোকানা রেহারা সাজায়া গুজাইয়া আগের একদিন আগের থেকেই কুস্তির মাঠে সাজায় রেখে দিছে। আমার নবীর কাছে রাত 12টার সময় তার চাচা আবু তালেব আসছে, ভাতিজা, জি চাচা, তোমার সাথে আগামীকালকে রোকানার কুস্তি হবে, তুমি কি পারবা বাবা? আবার নবী বলে, চাচা, জীবনে আমি কারো গায়ে একটা থাবুর দেই নাই,
কেউ যদি গার পরে মারামারি করতে আসে, আমি মোহাম্মদ তাকে ছাড়ব না। আমার নাম আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কোনোদিন কাউকে একটা থাপ্পড় দেয় নাই, কিন্তু আমি যদি কাউকে থাপ্পড় দেই সে জমিনে টিকতে পারবে না। ভাতিজা, তুমি পারবা তো বাবা? এখন আমার দিকে তাকা ভাই, শুধু তোর চোখে এক ফোঁটা পানি দেখতে চাই আমার নবীর জন্য। আবু তালেব বলে, ভাতিজা তুমি যদি কালকে সকালে না পারো, আমাকে মান সম্মান সব শেষ হয়ে যাবে। বাবা, আমি তোমার অনেক কষ্ট করে লালন পালন করছি, তোমার আব্বা তোমার মায়ের গর্ভে রেখে মারা গেছে। বাজান রে, আমি তোমার বাবার আদর দিয়ে লালন পালন করছি, তোমার চাচি আম্মা তোমার মায়ের আদর দিয়ে লালন পালন করছে। ও বাবা, তোমার মনে আসেনি তোমার যখন 8 বছর 4 মাস 10 দিন বয়স, তোমার দাদা যান মারা গেলেন। 6 বছর বয়সে তোমার মা মারা গেলেন। আমার আব্বা আমার ডাক দিয়া বলল, আবু তালেব রে, আমার কলিজার টুকরা মুহাম্মদ রে তোর কাছে রাইখে গেলাম গো বাবা, ওরে তুই দেইখা রাখিস। আমি বাবা তোর হাতে মুহাম্মদ রে উঠাই দিয়ে গেলাম। বাবা, আমি রাত্রে ঘুমাইতাম না, সারা রাত্রের মধ্যে 10 বার আমি তোমার চকির কাছে খাটের কাছে যাইতাম। আমার মুহাম্মদ রোদ গরমে ঘামাইয়া গেছে কিনা, আমার মুহাম্মদ দেখতাছি শরীরের মধ্যে ঘাম জমছে কিনা। ও বাবা, আমি তোমার না খাওয়াইয়া কোনোদিন একটা লোকমা খাবার আমি খাই। আমি জীবনে কোনোদিন আমার ছেলে মেয়েদেরকে কোলে নিয়ে আদর করি নাই, বাজারে যাই নাই। আমি শুধু তোমার বাজারে শুধু নিয়ে যাই নাই, তোমার ব্যবসায় লয়ে যাইতাম। কারণ তোমার অল্প বয়সে কেন ব্যবসা শিখাইছি জানো? তুমি বড় হইয়া ব্যবসা করে খাইবা, কারণ তোমার মা বাবা বাইচা নাই। বাবা, বাবা, তুমি কি পারবা আবু রোকানার সাথে? আমার নবী বলে, চাচা যান, ইনশাল্লাহ কালকে দেখা যাবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। ওয়াজের মতো আজ একটু শুনলি হয়, শুধু এখন আওয়াজ দিস ভাই, দাদা ভাই, কলিজার ভাই, তুই আমার কলিজার টুকরা ভাই, একটা আওয়াজ দিস তোরা, আমার নবীর পক্ষে আওয়াজটা হয়ে যাবে। যখন আবু তালেব বললেন, ভাতিজা তুমি কি পারবা কালকে রোকানার সাথে? ও কিন্তু 100 মানুষকে দমাইতে পারে। আমার নবী বললেন, চাচা ইনশাল্লাহ আমি জীবনে কারো গায়ে হাত তুলি নাই, কালকে তুলব। যান। আবু তালেব বাসায় চলে গেল। আমার নবী জায়নামাজ বিছাইয়া কাবার দিকে মুখটা ঘুরাইয়া হাত তুললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার নবী চাইতেন 2টা জিনিসের দ্বারা, সবরের দ্বারা আর নামাজের দ্বারা। নবী আমার ধৈর্য ধারণ করে বলেন, চাচা যান, আগামীকালকে দেখা হবে রোকানার সাথে। যুবক, যখন আমার নবী সারা রাত কান্দে, মা খাদিজা তখন বেঁচে ছিলেন, মা খাদিজা নবীর পাশে যে বলতেছে, দয়াল নবী সারাটা রাত্রের ভিতরে 1 গ্লাস পানিও খাইলেন না, আপনার কি ক্ষুধা নাই? নবী আমার বলে, খাদিজা কিসের ক্ষুধা থাকবে, আগামীকালকে যদি আমি রোকানার সাথে না পারি, ঠইগে যাই, আজীবনের জন্য ইসলাম বিদায় নিয়ে যাবে। তুমি আমার জন্য দোয়া করো, আগামীকালকে দেখা যাবে বেঈমানের সাথে আমার কুস্তি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমার নবী যখন, নবীর চাচা আবু তালেব লাফ দিয়ে দাঁড়ায় কয়, এ আবু জেহেল,
তোরা আমার বাতিজারে মারবি আর আমরা তামুক বইরে খামু। আবু তালেব বললেন, হামজারে রেডি হ, যদি বাতিজার গায়ে আর একটা আঘাত করে পুরা মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। যদি আর একটা বার কোন আলেমকে ধরা হয়, আর একটা বার কোন আলেমকে ইন্ডিকেট করে কথা কয়, বাংলার মুসলমান কথা বলবে, কাকে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। কষ্ট হইতেছে? এবার আমার দিকে তাকাও। রোকানা জমিনে ধরস্বায়ী হয়ে গেল, বিশ্ব নবীর বিপ্লব ঘটলো। আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যুবক তাহলে এবার আমার সাথে ওয়াদা দে, যতদিন বাঁচবি 3টা কাজ করবি। কয়টা? জোরে কও, আরো জোরে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা। এ কালা কোটালা বাবাজি, তুই যাইস না, বয় এদিকে তাকান। এ বাবা, 3টা কাজের ভিতরে 1 নাম্বার কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে পড়বা দেখাতো দাদা ভাই, দেখাও তো শোনা ভাই, কলিজার ভাই। আল্লাহ এই হাতগুলাকে আপনি কবুল করেন, আল্লাহর বাবা মাকে মাফ করেন। নামাও হাত। 2 নম্বর একটা কাজ করবা, যেই কাজটা আমি সারা জীবন তোমাদের কাছে বলে যাই, যাদের মা দুঃখিনী আছে খেদমত করবা। মা রান্না করতেছে, মার রান্না ঘরের পাশে যে বসবা, মার পিঁয়াজটা মরিচটা আগায় দিবা, পারলে মার চাউল গুলে ধুয়ে দিবা, পারলে মার চুলের ভিতর কিছু কাঠ খুঁটি দিয়ে দিবা, মারে আগুন লাগাই দিবা, কাজে উপকার করবা। তুমি কি পাবা জানো? এই দুনিয়ার সবাই ধ্বংস হইলেও তুমি ধ্বংস হবে না। যার সাথে মায়ের দোয়া আছে বাজান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান হই। আবার তো মা নাই, আমি কার কাছে যাব? শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? করবা তো দাদা ভাই, করবা করবা করবা। 3 নম্বরে কাজ করবা, এই সমাজে যত নেশাখোর আছে ওরা দাওয়াত ও তাবলীগের দাওয়াত দিয়ে ভালো বানাই ফেলবা। ইনশাআল্লাহ। দাদা ভাই জানোস, একটা বন্ধু যদি একটা বন্ধুকে নামাজি বানাইতে পারে, ওই যুবকটা ডাইরেক্ট জান্নাতে যাবে। ভাই আমাদের নিয়ম কি জানো? একজন গাঞ্জা ধরলে আরো 3 জনের গাঞ্জাখোর বানায়। কথা কর না কেন? হালাকে একটা যুবক আপনি লাভ দেখে হারাতো যে আমার বন্ধুরে নেশা করতো, আমি ওরে নামাজি বানাইছি, পারবি না। গাঞ্জাখোর তো ঠিকই বানাইতে পারবি, নামাজি বানায় দেখ একটা। তুই যদি একটা যুবক আর একটা যুবককে নামাজি বানাইতে পারস, কসম খোদা, কসম আল্লাহ, তুই যদি নামাজি বানাইতে পারস, একটা বন্ধুরে পয়সা খরচ করেও যদি নামাজি বানাইতে পারস, আমার আল্লাহ তোকে আগে জান্নাত দিয়ে দিবে। কি ভাই, পারবি না দাওয়াত দিয়ে একটা লোককে নামাজি বানাইতে? তবে আমার বিশ্বাস, যেই যুবকগুলো ওয়াজের আয়োজন করছে এরা বেশি বয়স না, অল্প বয়স। এরা কথা বলো না কেন? এই অল্প বয়সে এত বড় বিশাল আয়োজন করছে। যদিও লোক আজকে কম হয়েছে, আগের মাহফিলে অনেক মানুষ মনে করছে আসে নাই, কারণ যে কোনো সব বক্তার পারমিশন থাকে না বাবা, সরকারিভাবে অনেক বিধিনিষেধ আছে, কিন্তু ইলিয়াস রহমান জিহাদের কোনো বিধিনিষেধ নাই। ইনশাল্লাহ বলেন। হয়তো আমার বাইরে মিস্টেক করছে, মনে হয় জিহাদিও আইব না। তা না হলে আমার এই মাজমায়, কারণ আমি তো এই পারে আসছিলাম শাহজাদপুর, তোমরা জানো আমার ওয়াজে কি পরিমাণ মানুষ হয়। ইনশাল্লাহ যাই হোক, আমার মনে কোনো দুঃখ নাই। লোক 2 জন হোক আর 1 জন হোক, 1 জন লোকের চোখ দিয়ে পানি পড়লে আমি এনাফ। তোকে মাহফিল সার্থক, জোর করেন মারহাবা। তাহলে আমার সাথে ওয়াদা দে, যতদিন বাঁচবি আগামী বছর এই মাহফিল হবে ইনশাআল্লাহ। তোর কষ্টের ঘাম ঝরানো পয়সা জমায় রাখবি কোরআনের মাজমার জন্য। এই আলেম ওলামার যদি তুই টাকা দেশ, 5 লাখ টাকাও যদি আমাদের লেভেলে যত বক্তা আছে দেশ, আমার টাকা একটা টাকাও কোথায় জানো? সব ডাইরেক্ট আল্লাহর ঘর মসজিদে যায়। আমার মতো বক্তার দিবি না? দিবি কারে? বাংলাদেশে অনেক ব্যবসায়ী বক্তা আছে, ইলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তাদেরকে দিবি, কোনো প্রতিষ্ঠান নাই, তাদের যদি দেশ তাও সব হবে, কারণ সে নাইবে নবী। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমান ভাইরা, একটা কথা মনে রাখবি, আলেম ওলামাকে যদি কেউ একটা টাকাও হাদিয়া দেয়, সে বিশ্ব নবীকে হাদিয়া দিল। আলেম ওলামার টাকা হলে সে কোন হারমোনিয়াম আর তবলা কিনবে না, সিনেমার হল বানাবে না, বানাইলে মসজিদ মাদ্রাসা বানাবে। আলেম ওলামার টাকা দিয়া তো গিবাত করস কে?
আলেমুল আমার টাকা দিবি, মুঠ বইরা পরাণ বইরা দিবি, একটা কাজ করবে, যদি আলেমের ওই টাকায় কোনোদিন মসজিদ মানসা হয় আর ওই মসজিদে কেউ যদি একক তো নামাজ পড়ে, ওই আলেম জান্নাতে গেলে তুইও জান্নাতে যাবি। তুই আল্লাহকে বলতে পারবি, আল্লাহ ওই চৌহালি সরে বইয়া আমার রক্ত পানি করে পয়সা দিছিলাম ইলিয়াস রহমান জিহাদিরে, হাফিজুর রহমান সিদ্দিকিরে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীরে, হাসান জামিল রে, বাসেদ খানরে দিছিলাম, তারা নিয়ে কি করছে দেখার বিষয় না, শুনছি তারা মসজিদ মানসা করছে, আল্লাহ নিয়ে যাও না মানে 100% তোর এই দুয়ার খাতিরে তুই জান্নাতে যাবি। আলমারউ মাআ মান আহাব্বা মুত্তাফাকুন আলাই, বিশ্বনবী বলে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি দোয়া করি তোদেরকে আমি মোহাব্বত করলাম, যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলতো ভাই, জোরে বল। আমার এই 2 ঘন্টা মেহনতের পিছনে একটা যুবক লাভ দিয়ে দাঁড়াই বলবি, হুজুর আজ থেকে আমি আপনার বন্ধু হইলাম, আপনি যা বলবেন আমি তাই করব, কে কে রাজি আছো? দাঁড়াও তো, আমি তোর বন্ধু বানাবো, দাঁড়া। এই ফাঁকে যারা যাবি গা, এমন বড় দিমু তোর এখন বয়, এইভাবেই বসবি, বসা। আমি ভাবছিলাম একজন দাঁড়াবে, দাঁড়াইছে সব। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। কি দাদা ভাই আমারে বন্ধু বানাবি না? বন্ধু বানাবি? এই যে নীল চাদরে তুই বয়, আমি দেখতাছি। এ ভাই এখনই মুনাজাত করবো, শোন বয়। আরে যাস কেন, তুই বয়। ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার বলো তো ভাই। তাহলে আমার সাথে একটা ওয়াদা দে, আমার বন্ধু বানাবি না? আমার বন্ধু বানালে যে আমি জীবনে কয়েকটা কাজ করি, টাটকা কাজ, দেখতো আমার লগে মিলে কিনা। আমি যখন আমার আব্বারে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন, আমি 2004 সাল থেকে আল্লাহ আমার হজে নাই, প্রতি বছর আল্লাহ শুকুর, আমি কারো টাকায়ও যাই না, কোনো ট্রাভেলসের মালিকও না। আমি আল্লাহ তৌফিক দিয়েছে যদি প্রতি বছর শুকরানা হিসাবে যাই। আমি এই বছরে যাবো ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি তোর বন্ধু বানাই ওয়াদা করে গেলাম, কাবা ঘর ধরে তোকে চৌহলির কথা আমার মনে থাকবে। কেমন মনে থাকবে? ওয়াজ তো কতই করলাম বছর বার, আমার কথা মন থাকবে, বক্তারা কইয়ে যায়, তোর কথা মনে থাকবে। তার পিছনে একটা কথা আছে, শোন। 1 নম্বরে আমার জীবনে এই চৌহালিতে স্পিড বোর্ডে আইয়া ওয়াজ করে নেই, আলহামদুলিল্লাহ বলতে পারে না, এই জন্য মনে থাকবো। তোকে থানায় যখন গেছি, চৌহালি থানায়, জানো সব পুলিশ গুলো খারাই গেছে গা, হ্যাঁ রে যে হাদিস হবে এখানে কেন, ওরে বাবার বাবা, যার জন্য ফেসবুক গরম। ওই জিগা যারা আমার আনতে গেছিল, জিগা যারা গেছিলাম, মিথ্যা কথা বলি না, খালি আমার চেহারাটা মাস্কটা খুলছি, যে হাদিস হুজুর। এই সম্মানটা কে দিয়েছেন? আমি কি আগে গুলি করতে গেছি? পুলিশের কাম হলো পকেটে ইয়াবা দিয়া তোর থানায় লয়ে যাওয়া। পুলিশের কাম হলো তোর পকেটের মধ্যে ট্যাবলেট দেখাবে, তুই এই পুলিশ খারাই গেছে গা, তাহলে বুঝ খাইস আমার কাজ রাইল মার্কা বয় পায় আমাকে। কারণ আমাকে সামনে মিডিয়া থাকে, যদি কইয়া দে, আর আমার মুখ তো মুখ ফোরা, কখন কারে সাইজ করি কেউ জানেন আল্লাহ ছাড়া। কথা বলেন না কেন? রাস্তার পর দাঁড়ায় কত সাইজ করছি পুলিশে, ওই ডরেই ওরা বেশি ডরায়। কয়েকদিন আগে শ্যামলি গাড়ি দিছি, শ্যামলি গাড়ির মালিক কমু না, পরে কমু তো রাখবে না, পরে কমু। শ্যামলি গাড়ির মালিক ফোন দিয়ে কি কই যেমন কমু না, বাদ দে, তোকে শাহজাদপুরি তো বাড়ি, হার রাখ, ওটা থাক। শুধু মনে রাখবি, মাঝে মাঝে আলেম ওলামা এরকম বেঈমানদের সোজা করার দরকার আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। এ দাদা ভাই, শুধু তোদের কাছে দোয়া চাই, এগুলো আমার ক্রেডিট না, মস্তানি আলেমুল আমার ক্রেডিট না, আলেমুল আমার বকা দে ক্রেডিট না, আলেমুল আমার শুধু আদর্শ। আমি তোদের বন্ধু বানাবো একটা শর্তে। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, কাবাগরের সামনে যেইখানে দোয়া কবুল হয়, কাবার মুলতাজমের ভিতরে 5টা জায়গা আছে মাতাবের মধ্যে, যে ডাইরেক্ট দোয়া কবুল হয়, তার ভিতরে একটা জায়গা আছে মুলতাজম, কাবাগরের দরজার নিচে। এই জায়গায় দাঁড়াইতে পারে না হাজিরা, লক্ষ লক্ষ হাজির নজর থাকে শুধু 2টা জায়গায়, একটা হলো হজরে আসওয়াদ আর একটা হলো মুলতাজিম, যেখানে আমার নবী দাঁড়ায় কপাল ঠেকায় কাঁদতেন, ডেলি কাঁদতেন উম্মতের লেগে। আমার আব্বারে এইখানে দাঁড় করাইয়া, হুজুর হজ করছেন, আল্লাহ সবাই হজ করার তৌফিক দান করেন। এই জায়গাটা যাবেন, এই জায়গাটা খুব দামি জায়গা, আমার নবী এখানে নামাজ পড়তেন, মুসাল্লাই নবী বলা হয় এই জায়গাটা। আমি আমার আব্বাকে এইখানে বুক দিয়ে এইভাবে সাইফে ধরছি, আমার আব্বাও কাবাঘরটা বুকের মধ্যে লাগানো। আমার আব্বারে বলছে, আব্বা আমি আপনার পাও দূরে ধরছি, আপনি আমার মাফ করে দেন। এই ইলিয়াস রহমান জিহাদি, আমার কথা তোরা হাসস কান্দস, এমনি এমনি না, কারণ আছে তো। আমার তোরা যাই কিছু মনে করস, আমার সাথে আমার মায়ের দোয়া আছে, আমার বাবার দোয়া আছে। আর এমন জায়গার দোয়া নিছি আমার আব্বার, দেখ
কাবা ঘরের দরজার সামনে একবার ওই স্বর্ণের চৌকাটার সামনে 165 কেজি স্বর্ণ যে দরজার ভিতরে এইখানে দাঁড় করাইয়া আমার আব্বার এইভাবে পাও ধরে জড়াই ধরে বলছে, আব্বা আমার আপনি মাফ করে দেন। আমার আব্বার আমি 4 লাখ টাকা খরচ করে হজে নিছি, এই বাপের যখন পাও ধরি, আমার আব্বা কেরা আব্বা আছে, আমার আব্বা মনে হয় একটা জান্নাতের টুকরো হয়ে গেছে আমার কাছে। আমি আমার বাপের জ্বরের সাথে আমার আব্বা বলে, কি হয়েছে তোমার, শরীর অসুস্থ? না আব্বা, কালকে আবার একটু জ্বর জ্বর বাবা ছিল মিনের থেকে আসার পরে। আব্বা কয় শরীরটা ভালো না? আব্বার শরীর ভালা, মন ভালো না। কয় কে? আবার নবীর বাবা তো বেঁচে ছিল না, আমার নবী এখানে দাঁড়ায় দাঁড়ায় কানছে বাবা বাবা কইয়া। আমি আপনার এখানে দাঁড় করাইছি, আপনি আমার মাফ করে দিলে আল্লাহ আমার মাফ করে দিব। আর আপনি যদি আমার মাফ না করেন, পৃথিবীর এমন কোন ইবাদত নাই, এমন কোন হজ নাই, জাকাত নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার ওয়াজগিরি নাই যে আমার মাফ করতে পারে। যুবক ভাইরে, আল্লাহর কসম করে বলতে পারি, কোন বাবা যদি তার সন্তানরে মাফ করে দেয়, আল্লাহও তারে মাফ করে দিবে। আমারে যখন তুই বন্ধু বানাইছ, এই বন্ধুর কথাটা সারা জীবন মাথার মধ্যে রাখবি। আমি আমার বাবার পাও দুটা ধরতে পারি, বুকের মধ্যে নিয়ে বাবার চাইপা ধরে মাপ চাইলাম। আমার বাবা কাঁদে আর বলে, মালি আমার ইলিয়াসকে তুমি মাফ কইরা দাও। যখন আমার আব্বাই কথা বলছে, আমি সাথে সাথে বলছি, আব্বা আমারে মাফ করছেন, আমার মায়েরও মাফ করে দেন। কারণ আমার মা তো আমার 12 বছর বয়সে এতিম বানাই চলে গেছে। বাবা, কোন স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, ওই স্ত্রী কোনোদিন জান্নাতে যাবে না। ও আমার মায়েরা, ভালো করে বুঝো গো মা, স্বামী যদি মাফ না করে, স্ত্রী নাজাতের কোনো ওসিলা নাই। মা, আমি কায়দা করে আমার বাবারে আমার মায়ের কাছ থেকে মাপ চাওয়াই নিলাম। হে যুবক, আমি যদি পারি আমার বাবার পা দুটা ধরে মাপ চাইতে, বাবারে বুকি নিয়ে যদি কাবা ঘরের সামনে মাপ চাইতে পারি, লক্ষ লক্ষ হাদিস সামনে, এখানে কোন যুবক আসর তুই আমার বন্ধু হবি, ডাইরেক্ট বন্ধু। আমি তোর কাছে কিছু চাই না, যদি আল্লাহ আমারে মাপ করে, তোরে নিয়ে আমি গুনাহগার একসাথে জান্নাতে যাব। অথবা আমি যদি বিপদে পড়িয়া যাই, তুই যদি তোর বাবার খাতিরে জান্নাতে যাস, তুই আমার লয়ে যাবি। এরম বন্ধু কই পাবি? মাত্র কয়জন যুবক এখানে আসোস, লাভ দিয়ে দাঁড়ায় মারে, দেখা যে তোর বাপ এই মাঠে আছে, কার কার বাপ এই মাঠে আছে, দাঁড়াতো। বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, দাঁড়াও তো। 2 বাপ বেটা একসাথে আসো, এ যুবক দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে, ওয়াজ শুনতেছে তোমার বাবা, দাঁড়াও। কার কার বাবাই মাঠে, হাসবি নাই, তোর বাবাই মাঠে আছে, তুই দেখতাছ যে আমার বাবাই মাঠে আছে। আল্লাহ, এরা দাঁড়াইছে, এরা লজ্জা শরম দিক তাকায় নাই। হ্যাঁ যুবক, আমি বলার সাথে তুই একটা দৌড় দিবি, দৌড় দিয়ে তোর বাপরে খাড়া করবি, খাড়া করে বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। তোর বাপ যদি তোর চোখের পানি দেখে মাপ করে দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, তুই বাইজিদ বুস্তাবির মতো অলি হয়ে যাইতে পারোস। আমি বলার সাথে দৌড় দিবি, দে দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে। হ্যাঁ যুবক, দে দৌড় দে। যুবক, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে। যুবক, দৌড় দে, ছাড়বি না। বাবার কাছে বুকের মধ্যে ধরে কাঁদতে থাক, বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক, বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক। এই দেখ, এই যুবকটা কেমনে কাঁদতে থাক, দেখ ওর বাবারে বুকে নিয়ে কাঁদতে থাক। যুবক, দেখ তোর বাবা কোথায় আছে, এখনো সময় আছে, বুকে ছাড়িস না। আমি বলবো তারপরে ছাড়বি, কাঁদতে থাক, বাপরে নিয়ে কাঁদতে থাক। তোর বাপ একদিন তোর এইভাবে বুকি নিয়ে অনেক কাঁদছে, তোর বাপ একদিন অনেক কাঁদছে। যুবক, তুই যখন অসুস্থ ছিলি তোর বাবা অনেক কাঁদছে, তুই এখন কাইন্দা বাপরে দেখাই দে। তালবে ইলমরা, তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই, তোর বড় ভাই মাঠে নাই। যুবক, একটা যুবক দৌড় দিয়েছে, বড় ভাইয়ের বুকি নিয়ে কান্দো তো। ও দাড়ি পাকা বাবা, তোমাদের যাদের বাবা নাই, তুমি তোমার বাবারে বুকি নিয়ে কান্দো। আল্লাহ যেই যুবকগুলা বাবার কাছে মাপ চাইছে, এদেরকে তুমি মাফ করে দাও। যুবতী বোন, তোমার মা যদি কাছে থাকে, তুমিও জান্নাতটা কিনে লাও। তোমার মার কাছে মাপ চাইয়া মার কাছ থেকে তুমি জান্নাতটা খরিদ করে লাও। আল্লাহ যেই যুবকগুলা লজ্জা শরম বাদ দেয়া বাবার কাছে মাপ চাইলে, এদেরকে মাফ করে দাও।
জোরে কেন আমিন। ওই যে দেখো ভাই বাইরে বুকিনে কান্দে, যুবক তোর বড় ভাই নাই? এ দাড়ি বাঁকা বাবা, আপনার বড় ভাই নাই? ওই যে দেখো চিল্লাইয়ার কান্দে, দাঁড়াও। এ যুবক, তোর ভাই নাই, তোর বড় বন্ধু আছে না? বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছে, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাপ চাও তো, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাপ চাও তো। বলো বন্ধু তুই আমার মাপ না করলে বলে আল্লাহ মাফ করবে না, রোজা নামাজে কাজ হইব না যদি মানুষ মানুষকে মাপ না করে। একটা দৌড় দিয়ে এক বন্ধু আর এক বন্ধুরে তালাশ করে বুকের মধ্যে নিয়ে মাপ চাও। এক চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যে যাকে পারো তাকে বুকের মধ্যে নিয়ে মাপ চাও। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও যুবক রে, মাফ করিয়া উঠাইও হাসরে, মাফ করিয়া উঠাইও হাসরে। মৌলা তুমি সায়া দেখো বান্দারে। আল্লাহ যাদের বাবা আছে তারা মাফ চাইলে যাবো, বাবা নাই তারা কাকে মাফ চাইব? আল্লাহ যারা কান্তাছে বইয়া দাঁড়াইয়া তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এদের সকলের জীবনের গুলো মাফ করে দেন। এই মাহফিলকে কবুল করে নেন, জোরে করে আমিন। এই সিরাজগঞ্জের জমিনের এই মাহফিলটা কবুল করে নেন। কত যুবক দাঁড়াই রয়েছে, তার বাপ ভাই কেউ নাই, সে কার কাছে মাফ চাইব? এই যে আমার এক ভাই সামনে দাঁড়ায় কান্তাছে, ভাবতেছে হুজুর আমার তো এই মাহফিলে কেউ নাই। বসো বসো দাদা ভাই বসো। যারা গেটের কাছে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছো, এখন আইয়া পড়ো। এখনো প্যান্ডেলে ঢোকো মোনাজাত করার আগে বসো, কপাল খুলে যাবে আজকে, বসো। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আল্লাহ চোখের কান বিলে কবুল করেন, জোরে কানা আমিন। ভাইজান তাহলে আমি এখন সবার জন্য দোয়া করব, শুধু একটা কথার উত্তর চাই। এই জমিনের মালিক কে? আরো জোরে বলো কে? আরো জোরে। ওই দেখো এখনো কিন্তু বুকে বুক নেগায় কামতেছে। এরা দুইজন কি হয় আমি জানি না, ভাই না? জীবনে কোনদিন বাইরে ভাই বুকি নেই ভাবে কান্দে, দেখ কেন দোয়া কবুল হইব না? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সব মানুষগুলো এইভাবে কান্দাইবা। দেখো ভাই ভাই বুকি নিয়ে কেমনে কান্দে। কারো দোয়া কবুল না হলো দুই ভাইয়ের দোয়া কবুল হইব, এটা আমি বলে গেলাম। চোখের পানিগুলো অভিনয় না, এটা আসলে যখন আসবে আসতেই থাকবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। বসো দাদা ভাই বসো, তোমরা দুই ভাই বসো, ওইখানে বসে বসে কান্দো, বসো। আল্লাহ এই দুইজনের চোখের পানি কবুল করে নাও ভাই। তাহলে ইনশাল্লাহ এই মাহফিলটা আজীবন চলবে ইনশা। আমি আসি বা না আসি, মাহফিলটা আজীবন চলবে। তোকে প্যান্ডেলে কত খরচ গেছে রে? হ্যাঁ ৭৭,০০০। সুবহানাল্লাহ বিহামদি। এই এমন কোন যুবক আছে না আমার কিন্তু কয়ে দেয় নাই, এই ৭৭,০০০ টাকা তোর ভাইয়ের নামে, তোর মার নামে, বাবার নামে ৪ জনে দিয়ে দিবি। দাঁড়া তো কে কে দিবি প্যান্ডেলের খরচ আগামী বছর?